এটা ছিল রবিবার রাত্রিরের ব্লগ। সারাদিন তো অনেক রান্না বান্না করেছি, তো রাত্রিরে আর কিছু করতে ভালো লাগছিল না। সন্ধ্যের পর থেকে না আমার শরীরটা একটু খারাপ করছিল, যার জন্য সুমন আজকে বললো যে গরমে তোমাকে কিছুই করতে হবে না, রাত্রিরে রান্না যা খাবার ছিল সেটা বাবুর হয়ে যেত। তো আমাদের জন্য কিছু একটু বাইরে থেকে কিনে আনছি। আর এখানে বাইরে থেকে কেনা খাবার মানে তো অন্য কিছুই পাওয়া যায় না, ইডলি ধোসা নয় বিরিয়ানি। আর এই গরমে তো বিরিয়ানির কোনো প্রশ্নই উঠছে না, একদমই খাওয়া যাবে না। জন্যই বাবা ছেলে মিলে বেরিয়ে পড়েছে ধোসা আনার জন্য। এখানে ধোসাটা মোটামুটি ভালোই লাগে খেতে আমার। জেনে শুনেছে পাপা যাবে বাইরে কিছু একটা আনতে, বাবুর তো যেতেই হবে। আসলে সারা সপ্তাহ সুমনের তো অফিস থাকে, আমরা বাইরে বেরোতে পারি না। আর আমারও ঘরের বেশ কিছু কাজ থাকে, যার জন্য বাবুকে নিয়ে যে বাইরে ঘুরতে বেরোবো সেই টাইমটা এখন আর হয়ে ওঠে না। তার জন্য শনি রবিবার পড়লে তো আমাদের একটু ঘুরতে যেতেই হবে। আর পাপা যখনই যাবে তখনই তো বাবুকে নিয়ে যেতেই হবে। আর দেখো ধোসা নিয়ে চলে এসছে বাড়িতে, আমি তো প্লেটে করে নিয়ে এসেছি খাবো বলে, আর বাবু নিয়ে দেখো টানাটানি শুরু করে দিয়েছে, ও নাকি খাবে আমার সাথে। তাহলে আমি বললাম ঠিক আছে তুই বস, তোকে একটা প্লেটে করে দিচ্ছি। ও ধোসাটা বেশ ভালোই খায়, কিন্তু এখনই তো পেট ভরার মতো খেতে পারে না, তার জন্য রাত্রির বেলা ওই আমাদের থেকে যা খেলো খেলো, তারপরে ওর খাবারটা ওকে খাইয়ে দিই। তো দেখো ছিঁড়ে ছিঁড়ে কিন্তু চাটনি লাগিয়ে খুব সুন্দর করে খাচ্ছে বসে বসে। আমাদের যেখান থেকে ধোসাটা নিয়ে আসে সেখানে কিন্তু বাদামের চাটনিটা খুব সুন্দর করে। আর খাওয়ার শেষে খেয়ে নিলাম একটু টক দই। আর এই ছোট ছোট মিষ্টি দইগুলো বিভিন্ন ফ্লেভারের হয়, সেগুলো বাবুর জন্য নিয়ে আসি, আমরাও খাই, খুব সুন্দর খেতে। আর বাবু কিন্তু এখন থেকেই বাবুকে টক দই খাওয়ায়, আর ও খেতে ভালোই বাসে, ভাবে মনে হয় আইসক্রিম। ওকে বাটি করে দিলে ও কিন্তু সুন্দর খায়। এই ছোট বাটিটা দেখছো, এটা বাবুর জন্যই নেওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটা এই অবধি, বাই।